আসসালামু আলাইকুম সবাইকে। এই কুয়াশার ভোরে সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের বিষয়টা হচ্ছে স্টাইল। আমরা জানি ইংলিশে বিভিন্ন সেন্টেন্সের মুখোমুখি হই, আসলে সেন্টেন্সগুলো কয়ভাবে থাকতে পারে এটা কি আমরা জানি? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একটা সেন্টেন্স মূলত চার ভাগে থাকতে পারে। সেটাকে আমরা বলি স্টাইল। স্টাইল মূলত চার প্রকার। একটা হচ্ছে যে আমি যদি বাংলাতে বলি, বাংলায় এক স্টাইল এক অর্থ হচ্ছে হ্যাঁ। স্টাইল দুই মানে হচ্ছে যে না। স্টাইল তিন মানে হচ্ছে কি। আর স্টাইল চার মানে হচ্ছে যে কি না, কি না। আর যদি ইংলিশে যদি স্ট্রাকচার বলি, তাহলে হয় এরকম যে স্টাইল ওয়ান সাবজেক্ট ভার্ব অবজেক্ট, স্টাইল টু সাবজেক্ট অক্সিনট ভার্ব অবজেক্ট, হচ্ছে স্টাইল থ্রি উগজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, স্টাইল ফোর সাবজেক্ট অক্সিনট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে অক্সিটা কি? অক্সিটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো আজকে আমরা এখন আমরা একটা সেন্টেন্স নেব, সেন্টেন্সটা নিয়ে তারপর আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব। যেমন স্বাভাবিকভাবে আমরা সচরাচর এই কথাটা কিন্তু বেশিরভাগ সময় ইউজ করি যে আমি ভাত খাই, আমি ভাত খাই। এটা হচ্ছে যে স্টাইল ওয়ান, স্টাইল এক, যে হ্যাঁ আমি ভাত খাই। স্টাইল যদি দুই করতেছে, আমি আমি ভাত খাই না, আমি ভাত খাই না। স্টাইল যদি থ্রি করতে যাই, আমি কি ভাত খাই রে, আমি কি ভাত খাই। এটা হচ্ছে স্টাইল থ্রি। আর যদি আমরা যদি চার নাম্বার বা ফোর যদি বাংলাতে কষ্টে যাই তাহলে হবে আমি কি ভাত খাই না, আমি কি ভাত খাই না। এখানে দেখেন প্রথমটায় হ্যাঁ ছিল, দ্বিতীয়টায় না ছিল, তৃতীয়টা যেমন আমি কি ভাত খাই যে কি ছিল, চতুর্থটা ছিল আমি কি ভাত খাই না। এখানে কিও আছে নাও আছে। সো আমি ভাত খাই ইংলিশটা কি? আমি ভাত খাই ইংলিশটা হচ্ছে যেমন আই ইট রাইস, আই ইট রাইস। এটা হচ্ছে যে স্টাইল নম্বর ওয়ান সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর ভার্ব হচ্ছে কি ইট, আর অবজেক্ট হচ্ছে রাইস। আমি ভাত খাই। এখন আমি স্টাইল নাম্বার টুতে বললাম সাবজেক্ট প্লাস অক্সিনট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এই সেন্টেন্সে তো আমাদের অক্সি নাই, এটা কোন টেন্স আমাদের দেখতে হবে। আমরা এটা জানি, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট। কেননা হচ্ছে যে আমরা এর পরবর্তী যখন টেন্স ক্লাস করব তখন আমরা টেন্স আরও ইজিলি বুঝবো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা হচ্ছে অনির্দিষ্ট। আর ইভেন হচ্ছে যে এখানে হচ্ছে বর্তমানে বর্তমানে যে কোনো একটা ঘটনা বোঝায়। সো এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা ডু বা ডাস ইউজ করব, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা ডিড ইউজ করব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমরা ডু বা ডাস ইউজ করব। এখন ডাস যায় মূলত চারটা সাবজেক্টের সাথে, হি শি ইট এবং যে কোনো নাম এরকম কোনো সাবজেক্টের সাথে, আর বাকিগুলোর সাথে ডু যায়। আর যেহেতু আমাদের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিনার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর আমাদের সেন্টেন্সের ওয়ান মানে প্যাটার্ন স্টাইল নাম্বার ওয়ানে ছিল আই ইট রাইস, তাহলে স্টাইল নাম্বার টুতে হবে কি আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। এখন স্টাইল নাম্বার থ্রিতে হবে কি অক্সিটে আগে চলে আসবে, তারপর সাবজেক্ট ভার্ব হবে। তিন নম্বর স্টাইল হবে ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। চতুর্থটা হবে কি ডোন্ট মানে অক্সি নট, ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না। এটাই হচ্ছে এভাবে হচ্ছে গিয়ে আমাদের যে এই সেন্টেন্সের প্যাটার্নগুলো হয় মূলত। এখন এই সেন্টেন্সে এই আমরা যে চারটে স্টাইলের যে কথা বললাম, এই চারটে মানে স্টাইল থ্রি এবং ফোর দ্বারা হয় কথা প্রশ্ন করা। এখন যদি আপনাকে কেউ যদি এই যে স্টাইল থ্রি এবং ফোর দিয়ে যদি কোশ্চেন করে তাহলে দেখা যাবে কি আপনি অ্যান্সার ইয়েস নো তো দিয়ে পারবেন, কিন্তু এখানে আমরা যদি ডাব্লিউএস ওয়ার্ড বসাই, ডাব্লিউএস আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড নয়টায়, এটাও আমরা পরবর্তী কোনো এক ক্লাসে আলোচনা করব। ডাব্লিউএস ওয়ার্ড নয়টায়, এই ডাব্লিউএস ওয়ার্ড নয়টা যদি ইউজ করি স্টাইল নাম্বার থ্রি এবং ফোরের পূর্বে, তাহলে দেখা যাবে কি আমাদের কোশ্চেন মেকিং হয়ে যাবে, ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে, কেউ আমাদের ভুল ধরতে পারবে না। যেমন যেমন আমি বললাম ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এখন যদি আমি যদি বলি হোয়েন ডু আই ইট রাইস, আমি কখন ভাত খাই। হোয়ার ডু আই ইট রাইস, আমি কোথায় ভাত খাই। হাউ ডু আই ইট রাইস, আমি কীভাবে ভাত খাই। তারপর বলতে পারি তো
তো এভাবে আমরা যদি স্টাইল নাম্বার 4 এও ইউজ করি, যেমন হোয়েন ডোন্ট আই আই ইট রাইস, আমি কখন আমি কি আমি কখন ভাত খাই না, এরকম কিছু। তাহলে দেখা যাবে কি আমরা এভাবে কোশ্চেনগুলো করতে পারি। তাহলে দেখা যাবে কি আমাদের এই কোশ্চেনে কোনো ভুল হবে না। সো আজকে এই শীতের সকালে যদি বা এই কুয়াশার ভোরে যদি আমরা যদি এটা মনে রাখতে পারি, তাহলে আমাদের কোশ্চেন করার এ সমস্যা হবে না। আর ইভেন হচ্ছে যে আমাদের সেন্টেন্সের প্যাটার্নগুলো আমাদের ঠিক থাকলো। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।